নমস্কার। আজকে আমরা আপার প্রাইমারি পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসে ইংরেজি থেকে, গ্রামার পোর্শন থেকে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে আমাদের ভাগ হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা জানি 8 ধরনের হয়। তার প্রথম ভাগ নাউন নিয়ে দেখব। নাউন কয় রকম আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা করব, যাতে এখান থেকে এক্সাম্পল হিসাবে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো যাতে মিস না হয়। আমরা দেখলাম কি প্রপার নাউন। প্রপার নাউন বলতে বোঝায় নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, প্লেস, থিং অর ইভেন্ট। উদাহরণ হিসাবে কোনো নাম বোঝায়, কোনো নদীর নাম, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম। আবার যখন কমন নাউনে আসবো, এটাকে ক্লাস নাউন হিসাবেও আমরা পরিচিত। এক জাতীয় প্রাণী বা বস্তুর সকলকে বোঝায়। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। কমন নাউনের উদাহরণ হিসাবে ডগ, কুকুর, বুক, নদী, টিচার, এগুলো সবাইকে বোঝায়। আবার কালেকটিভ নাউন হচ্ছে আর একটা পার্ট। এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়ই এসে থাকে। অনেক আছে কালেকটিভ নাউনের উদাহরণ। আমি 3টি উদাহরণ দিয়েছি, আরও উদাহরণ চাইলে আমি দেব। তার মধ্যে হচ্ছে হার্ড অফ ক্যাটেল। গবাদি পশুদেরকে যখন একসঙ্গে দেখা হয় তখন তাদেরকে হার্ড বলা হয়। উলস, নেগড়ে বাঘ, প্যাক অফ উলস, ফ্লক অফ বার্ডস। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আরেকটা ভাগ, যেটা বিভিন্ন ম্যাটেরিয়ালকে বোঝায়। গোল্ড, ওয়াটার, কটন, উড ইটসেট্রা। সাধারণভাবে প্রশ্ন এসে থাকে এর মধ্যে কোনটি ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ, কোনটি কমন নাউনের উদাহরণ। আশা করি এইটি করলে আপার প্রাইমারি পরীক্ষায় একটা মার্কস পাওয়া যাবে।